সৎ মা এবং সৎ মা। সত্য ঘটনা অবলম্বনে 2 পর্বের কাহিনী। প্রথম পর্ব। বাসর রাতে সারোয়ার প্রথম কথাটাই বলল, আমার মা মরা ছেলেটাকে কখনো কষ্ট দিও না। আমাকে কথা দাও সাফওয়ানকে তুমি নিজের ছেলে মনে করবে। নববধূর সাজে সজ্জিত কণা বলল, আপনি কোন চিন্তা করবেন না, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। সাফওয়ান আমার নিজের ছেলে হয়ে থাকবে। ডট 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 কণার মাকে ডাক্তার দেখানোর জন্য সাফওয়ানের নানা নানুর সাথে ঢাকায় এসেছিল ওরা। কণা সাফওয়ানের মায়ের দূর সম্পর্কের বোন হয়। তাদের আসল উদ্দেশ্য ছিল সারোয়ারের সঙ্গে কণার বিয়ে দেয়া। কণার মা তো এত গোছানো সংসার দেখে খুশিতে আটখানা। কণা সাফওয়ানকে এত আদর করল যে সাফওয়ান কোনাকে খুব পছন্দ করে ফেলল। কয়েক দিনের মধ্যেই কোনাকে ছাড়া সাফওয়ান যেন কিছুই বুঝে না। সবাই বলল, খালা তো মায়ের মতোই হয়। সাফওয়ানের দাদু খুব খুশি হলেন। তার নাতিটা মায়ের আদর পাবে এই ভেবে। মা আর শাশুড়ি মিলে সারোয়ারকে রাজি করালেন বিয়ের জন্য। কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল কণা আর সারোয়ারের। বেশ কিছু দিন ভালোই কাটল। ঠিক হলো সাফওয়ান বাবা ও নতুন মায়ের সঙ্গে ঢাকাতেই থাকবে। আগামী বছর ভালো একটা স্কুলে ভর্তি হবে। সাফওয়ানের দাদু খুব খুশি, এমন সৎমা দেখা যায় না, সব সময় সাফওয়ানকে আগলে রাখে। কণা তার নিজেরও কত সেবা যত্ন করেছে। তিনি খুশি মনে নিশ্চিন্ত হয়ে গ্রামে চলে গেলেন বড় ছেলের কাছে। ঢাকায় তার একদমই মন টেকে না। ডট 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 সাফওয়ানের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এত ব্যথা লাগছে। চিৎকার করার উপায় নেই, এক হাতে মুখ চেপে অন্য হাতে কান্না দিতে লাগলো কণা আর বলতে লাগলো, আমার রুমে ঢুকলি কেন? আমি মানা করেছি না, আমাকে বাইরে থেকে ডাকবি। কান ছেড়ে একটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। এবার যেন শান্তি লাগলো কণার। সাফওয়ানকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল সে। আবার বলে গেল, তোর বাবাকে যদি বলেছি সেই কথা, আমি কিন্তু আমার শরীরে আগুন লাগিয়ে তোর চোখের সামনে মরে যাব আর তোর বাবাকে পুলিশ জেলে নিয়ে যাবে। আর কোনোদিন বাবাকে দেখতে পারবি না। সাফওয়ানকে মারার পরে কণা সবসময় এই কথাগুলো খুব জোর দিয়ে শোনায় অবুঝ এই বাচ্চাটাকে। পুলিশকে সাফওয়ান খুব ভয় পায়। বাবাকে নিয়ে খুব মারবে পুলিশ, এই জন্যই ভয় লাগে। নতুন মা মরে গেলে একটুও কষ্ট লাগবে না। গ্রামে দাদুর কাছে কত ভালো লাগতো। বড় চাচা চাচি, ভাইয়া, আপু সবাই ওকে কত আদর করত। অন্যদের সাথে কত খেলা করত। এখানে সে বন্দি, আর নতুন মা শুধু মারে। মাছের কাঁটাও বেছে দেয় না, গোসল করিয়ে দেয় না। এখন অল্প অল্প করে অনেক কিছু শিখে ফেলেছে সে। মাথায় শ্যাম্পু দিলে চোখ খুব জ্বালা করত, এখন সে জানে চোখ বন্ধ করে বেশি করে পানি দিলে জ্বালা করবে না। মাছের কাঁটা বাছতে পারে, প্লেট থেকে আর একটাও ভাত পড়ে না। 6 বছরের সাফওয়ান মা মা বলে কাঁদতে লাগলো। সেই কান্না নিঃশব্দ কান্না, শব্দ হলেই আবার এসে মারবে যে। নতুন মা যা যা বলে সবকিছু সে মেনে চলে, তবুও কেন তাকে মারে তার এই ছোট্ট মনটা কিছুতেই বুঝতেই পারে না। বাবা অফিসে চলে যাওয়ার পরেই নতুন মা ওর সাথে এমন আচরণ করে। বাবার সামনে কত আদর করে। বাবার একটু কাছাকাছি থাকলেই নতুন মা এসে বলবে সাফওয়ান এখন খাবে, ঘুমাবে, খেলবে, এসব বলে বাবার কাছ থেকে সরিয়ে নেয়। বারবার শুধু মনে হয় মা কেন মরে গেল। এক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল অবুঝ সাফওয়ান। চোখের পানি শুকালেও দাগ থেকে গেল। সাফওয়ানকে কিভাবে ওর দাদুর কাছে ফেরত পাঠানো যায় সেভাবেই আস্তে আস্তে সেই মতো কাজ করছে কণা। সারোয়ার কিছুই বুঝতে পারছে না। আসলেই খুব বোকা সে। সে ভাবছে তার মোহে সারোয়ারকে আটকে ফেলেছে সে। সাফওয়ানকে ওর দাদুর কাছে পাঠিয়ে নিজে একটা বাচ্চা নিয়ে নিবে। তখন আর কোন চিন্তাই থাকবে না। রাতে সাফওয়ানের কানের দিকে চোখ পড়তেই সারোয়ার কাছে টেনে নিল ওকে। বাবা কানে কি হলো তোমার? এত লাল হয়ে আছে কেন? কণা তাড়াতাড়ি কাছে এসে বলল, মশা কামড় দিয়েছে। আমি ঔষধ লাগিয়ে দিয়েছি। সাফওয়ানকে টেনে নিয়ে যেতে চাইল কণা, কিন্তু সারোয়ার বলল, থাক না আমার কোলে। আমরা আজ বাপ বেটা মিলে ঘরের সব মশা মেরে ফেলব। কত বড় সাহস মশাদের, আমার বাবাকে কামড়ায়। ছেলের মাথাটা নিজের বুকে লাগিয়ে রাখল সারোয়ার। কিছুদিন থেকেই সারোয়ার খেয়াল করছে সাফওয়ানের শরীরের এখানে সেখানে লাল হয়ে থাকে। ও খুবই মন মরা হয়ে যাচ্ছে দিন দিন। কণা ওকে সব সময় সারোয়ারের থেকে দূরে দূরে রাখতে চায়।
সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে বাসায় ফিরে খুবই ক্লান্ত লাগে, তবুও সবকিছুই চোখে পড়ে সারোয়ারের। কোন তো একটা কারণ আছে নিশ্চয়ই। সাফওয়ানের দাঁত ব্যথা। ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হলো। কোনাকে রেডি দেখে সারোয়ার বলল, তুমি না একটু আগে বললে মাথা ব্যথা করছে? তোমার যেতে হবে না, তুমি রেস্ট কর। রাতের জন্য কিছু রান্না করো না, আসার সময় রাতের খাবার নিয়ে আসবো। কণা মনে মনে খুব খুশি হলো। সারোয়ার ওর এত খেয়াল রাখছে। বাবা ছেলে গিয়ে বসলো একটা বার্গার শপে। সাফওয়ানকে কোলে বসিয়ে সারোয়ার জিজ্ঞেস করল, আমার বাবাকে? একগাল হেসে উত্তর দিল, আমি। দাঁত উঠালে 1 ঘন্টা খাওয়া যাবে না। তোমার পছন্দের বার্গার খাও। ঠিক আছে। আগে ওর পছন্দের খাবারের কথা বললে খুশিতে নেচে উঠত। এখন শুধু মাথা নাড়ালো। কি হাসি খুশি বাচ্চাটা, কেমন মনমরা হয়ে থাকে। সাফওয়ানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিল সারোয়ার। আমি যা কিছু জিজ্ঞেস করব আমার বাবাটা কি বলবে? বলবো। সেদিন যে তোমার কান লাল হয়েছিল, কেমন করে হয়েছিল? সাফওয়ান মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে রইল। অনেক কিছু বলে অনেক চেষ্টার পর সাফওয়ান সব কিছু বলল। সারোয়ার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগল। কোনাকে এত ভালো মনে হয়েছিল। ছেলের সব দায়িত্ব ওর উপর দিয়ে কি ভুলটাই না হয়েছে। ছেলেও কাঁদতে লাগলো বাবার গলা জড়িয়ে। সারোয়ারের ইচ্ছে হলো এখনই গিয়ে কণার গলা টিপে শেষ করে ফেলতে। কিন্তু না, এত সহজে সবকিছু শেষ হবে না। এত চালাকি করে, ছলনা করে কণা যখন সব করছে, তখন ওর সাথেও চালাকি আর ছলনা করতে হবে। খুব ভালোভাবে শিখিয়ে দিল সারোয়ার, মোবাইলে কোথায় চাপ দিবে, কিভাবে কি করতে হবে। সাফওয়ান খুব সহজেই শিখে গেল সবকিছু, আর অভিনয়টাও ভালো করে শিখল। এরপরে ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে, খাবার আর আইসক্রিম নিয়ে বাসায় ফিরল। কণা দেখল সারোয়ার স্বাভাবিকই আছে। তার মানে সাফওয়ানকে নিয়ে আর কোন ভয়ের কারণ নেই। মনে মনে বলল, যে ভয় দেখিয়েছি জীবনেও আর কাউকে কিছু বলবে না। চলবে। ফাহমিদা লাইজু।